স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের 33তম প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ প্রায় 15টি টপিক। এই সমস্ত টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য এই সেটটি তৈরি করা হয়েছে, যাতে তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে সামনে যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে মেন রয়েছে, আবগারি যে মেন রয়েছে, সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। অতএব বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে ওই সমস্ত ভিডিও নোটিফিকেশান এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। ওকে, তো বন্ধুরা দেখো, আমরা এটা 33তম ইংলিশ প্র্যাকটিস সেট। অলরেডি কিন্তু আমরা 32টি ইংলিশ প্র্যাকটিস সেট সুন্দর এই সমস্ত টপিক থেকে আলোচনা করে দিয়েছি। যদি না দেখে দেখো, সমস্ত মক টেস্টের প্লেলিস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নাও। ওকে বন্ধুরা, আমরা প্রতিদিন রাত্রে 9টায় কিন্তু এই ইংলিশের মক টেস্ট তোমার জন্য প্রোভাইড করি এবং দিনে কিন্তু 8টার দিকে আমরা জিকে মক টেস্ট প্রোভাইড করি। তো চলো, অনেক কথা বলা হলো, আজকে আমরা শুরু করি আমাদের 33তম ইংলিশ প্র্যাকটিস সেটটি। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেটে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ। ওকে দেখো কি আছে, দ্য শপকিপার লোয়ার দ্য প্রাইসেস। ওকে, এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। কী করে বুঝবো? এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে। সেকেন্ড ফর্ম বোঝার নিয়ম হচ্ছে, দেখো লাস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ইডি, টি, ইএন এই সমস্ত শব্দ যোগ থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে তো আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে তোমার পাস্ট টেন্স। এবং যদি পাস্ট টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েসে যে জিনিসটার দিকে আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার। ওকে, এই ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেটা তোমার অ্যান্সার, বাকিটা অ্যান্সার হবে না। ঠিক আছে, চলো দেখে নিই যে ওয়াজ বা ওয়ার রিলেটেড কোনো অপশন রয়েছে কিনা। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে দেখো আমাদের দুটো অপশন কিন্তু ওয়াজ ওয়ার দিয়ে রয়েছে, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে সি। তাহলে বি এবং সি এর ভিতরে কোনটা সঠিক অ্যান্সার হবে, এটি আমাদেরকে নির্বাচন করতে হবে। এবং তাহলে এ এবং বি, ডি কিন্তু অ্যান্সার হচ্ছে না। ওকে, তো দেখো যেটা এই যে ওয়াজ বা ওয়ার যেটা ব্যবহৃত হবে, তো বন্ধুরা এই যে ওয়াজ কিংবা ওয়ার যেটা বসবে সেটা কি অনুযায়ী বসবে? এই যে তোমার অবজেক্ট যেটা রয়েছে দ্য প্রাইসেস, এই অবজেক্ট অনুযায়ী। তো বন্ধুরা দেখো যে প্রাইসেস এই অবজেক্টটা কিন্তু তোমার রয়েছে কি প্লুরাল ফর্ম, প্রাইসেস ই এস যোগ হয়েছে দেখো। ওকে, তো যদি প্লুরাল ফর্ম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বসবে? ওয়ার। ওকে, আর যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ওয়াজ। অতএব এই ক্ষেত্রে তোমার বিট হবে তোমার সঠিক অ্যান্সার, যেহেতু এখানে ওয়ার আছে। ক্লিয়ার? তো দেখো অতি সহজে আমরা 1 সেকেন্ডের ভিতরে কিন্তু ভয়েস চেঞ্জ করে দিতে পারলাম। ওকে, চলো নেক্সট প্রশ্নটা দেখি। নাম্বার 2 যে কোয়েশ্চেনটি রয়েছে, এটা ভয়েস চেঞ্জ কী আছে? আই ডু নট এক্সপেক্ট ইট ফ্রম ইউ। আমি এটা তোমার কাছ থেকে আশা করি না। ঠিক আছে, তো দেখো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে, দেখো ডু নট কথা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্স আসা মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন যাবো আমরা এম ইজ আর, এই তিনটে শব্দের ভিতরে কোনো একটা থাকবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে ডু নট কথা রয়েছে, ডু নট থাকা মানে এর সাথে একটা নট যোগ হবে। ক্লিয়ার? এর সাথে একটা নট যোগ হবে। এবার সেই ক্ষেত্রে এম ইজ আর কী অনুযায়ী হবে? এই যে অবজেক্ট রয়েছে, ভার্বের পর যেটা অবজেক্ট রয়েছে ইট অনুযায়ী। তো ইটার পর কী হয়? ইজ। তাহলে আমরা কী পেলাম? মধ্যকথা আমরা যেটা লাস্টে যেটা পেলাম, তাহলে ইজ নট। ওকে, তাহলে আমরা যদি ইজ নট এই অপশনটা যদি আমরা কোনো একটা 4টে অপশনের ভিতরে যদি পেয়ে যাই, সেটা অ্যান্সার। যদি একই রকম দুটো থাকে তাহলে পরবর্তী আরেকটা নিয়ম তোমাদেরকে বলবো। ওকে, তো দেখো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি একদম ফার্স্টে যেটা রয়েছে, দেখো একদম ফার্স্টে কী রয়েছে? ইজ নট। দেখো আমরা জাস্ট এইটুন থেকে নিলাম, ইজ নট রয়েছে। দেখো বাকি ক্ষেত্রে কিন্তু ইজ নট নেই, অতএব এখানে তোমার এটা হবে তোমার সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এবার যে আমরা টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ওকে, নাম্বার 3তে রয়েছে, দেখো হি সেড টু হিজ মাদার উই মাস্ট অল ডাই। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি সেড টু থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার টোল্ড হয়, মনে থাকবে সেড টু থাকলে কিন্তু টোল্ড হয়। ওকে, তো এখানে দেখো 3টেতে টোল্ড রয়েছে, 4টিতে, অর্থাৎ চতুর্থতে টোল্ড নেই, অতএব চতুর্থ অ্যান্সারটা আগে হচ্ছে না। এবার বাকিটা দেখি। টোল্ড হিজ মাদার এই পর্যন্ত বসবে, তারপর তোমার লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। তো আমরা দেখি সেই ক্ষেত্রে দেখো 3টেতেই দ্যাট রয়েছে, অতএব এদিক এই দুটো থেকে আমরা অ্যান্সারটা করতে পারবো না। তৃতীয় যে থেকে যেটা অ্যান্সারটা করবে, দেখো তারপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে সাবজেক্ট। ওকে, যে উই, এই সাবজেক্টটা অনুযায়ী যেটা বসবে, দেখো যে কি যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী বসবে। কীরকম? দেখো ফার্স্ট পার্সন যদি এটা যদি প্লুরাল হয়, প্লুরাল যদি হয় ফার্স্ট পার্সন, তাহলে এই যে হিয়ার কিন্তু প্লুরাল করতে হবে। ওকে, তো উইটা হচ্ছে তোমার প্লুরাল, তাহলে হিয়ার প্লুরাল কি? হিয়ার প্লুরাল হচ্ছে তোমার দে। ওকে, হিয়ার প্লুরাল কি বললাম? দে। তাহলে উইয়ের পরিবর্তে তোমার দে হবে। ওকে, তো দেখি আমরা শুধু তাহলে আমরা পেলাম যে সেটা থেকে টোল্ড এবং দ্যাট, তারপর আমরা দিয়ে দেখব। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার নাম্বার সি যেটা রয়েছে সেটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো হি টোল্ড হিজ মাদার দ্যাট দে মাস্ট অল ডাই।
উই বলতে আমরা, আমরা বলতে যেখানে ফার্স্ট পার্সন থাকবে, কিন্তু এখানে তার ফার্স্ট পার্সন নেই, ও বলেছিল। ওকে, আর আইটা তো আমি, সেই ক্ষেত্রে হচ্ছে না। ওকে, এটা সিটা তোমার সঠিক অ্যান্সার। নাম্বার 4 রয়েছে দেখো যে রবি সেড টু দ্য ম্যানেজার লেট মি গো হোম, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। ওকে, তো এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যদি লেট দিয়ে থাকে, মনে রাখবে লেট দিয়ে সাধারণত দুটো হয়, একটা হচ্ছে লেট আস আর একটা হচ্ছে লেট আস ছাড়া। যদি লেট এর পর যদি আস মানে শব্দটা থাকে, তাহলে তোমার যে এই যে সেটটির পরিবর্তে সাজেস্টেড বা প্রপোজড হয়। আর যদি না থাকে সেই ক্ষেত্রে তো টোল্ড, রিকোয়েস্টেড, এই দুটোর ভিতরে কোনো একটা হবে, সেটা অর্থ অনুযায়ী। ম্যাক্সিমাম কিন্তু রিকোয়েস্টেড করা যায়। ওকে, তো ওদিক থেকে করে একটা প্রবলেম হবে না। মেন কথা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে তোমার এই যে লেট এবং মি বা লেটের পর যে অবজেক্টটা থাকবে সে অনুযায়ী, অর্থাৎ লেটের পরে, হ্যাঁ এই ক্ষেত্রে তোমার লেটের পর পরিবর্তে তোমার মাইট হবে। ঠিক আছে, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু কখন হবে, যদি লেটের পর আস না থাকে। ওকে, এইবার এই যে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট অবশ্যই সেটা সাবজেক্ট, এই যে রিপোর্টিং ভার্ব অবজেক্ট বা রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে মি বলতে কাকে হয়েছে, এখানে তোমার রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী তাহলে হি হবে। তাহলে হি আর ওই তোমার লেটার পরিবর্তে কী বলো, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, দুটো হয়। দেখো এখানে দুটোই রয়েছে, একটা হচ্ছে মাইট আর এখন মাইট বি অ্যালাউড টু, দুটো রয়েছে কিন্তু। ঠিক আছে, এটা গেল। আর মেন কথা হচ্ছে লিঙ্কার হিসেবে তোমার দ্যাট বসবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তো দেখি আমরা কী পেলাম, একটা হচ্ছে সেডর পরিবর্তে কী বললাম, রিকোয়েস্টেড অথবা টোল্ড পাবো। 2 নম্বর হচ্ছে দ্যাট পেলাম। 3 নম্বর হচ্ছে লেটার পরিবর্তে মাইট বি অ্যালাউড টু বা মাইট। ওকে, আর একটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে সেটাই। তো দেখো সেই ক্ষেত্রে দেখো আমরা যেটা বলছি যে অর্ডার এটা হবে না, অর্থাৎ বি নাম্বারটা অপশন হচ্ছে না। টোল্ডের ক্ষেত্রে দেখো এখানে হবে না, তার কারণ হচ্ছে দ্যাটের পর আর গো আর কিছু নেই। অতএব এখানে যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন এতে। কেন, দেখো যে হি রিকোয়েস্টেড দ্য ম্যানেজার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু। আর যদি ডি নাম্বারটা আমরা দেখি যে হয়দার, হয়দার কোন ক্ষেত্রে হয়, যখন ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ক্ষেত্রে তোমার ডাবলএইচ ওয়ার্ড যদি না থাকে সেই ক্ষেত্রে। অতএব এখানে এটা হবে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? যে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। ওকে, তো এখানে যে প্রিপোজিশন রয়েছে নাম্বার 5 এর থেকে, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার ড্যাশ ইউর মিসডিড। ওকে, তো এখানে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অপশন সিতে যেটা রয়েছে ফর। ওকে, তো এখানে অ্যান্সার পর টু বসে এবং অ্যান্সার ফর তোমার ফর বসে দুটো। তো মনে রাখবে যদি অ্যান্সার ফর ফর তখন হবে যখন সেটা তোমার এক্সপ্লেন করতে বলা হবে। ওকে, এখানে যে এক্সপ্লেন করতে বলা হবে বা অ্যাকাউন্ট ফর কোনো কিছুর যে অ্যাকাউন্ট সম্পর্কে অ্যাকাউন্ট ফর যদি মানে অর্থটা বোঝায়, সেক্ষেত্রে তোমার ফর হবে। তো দেখো ইউ উইল হ্যাভ টু অ্যান্সার ফর ইয়ার মিসডিড, অর্থাৎ তোমার যে মিসডিডের জন্য, খারাপ কাজের জন্য তোমাকে অবশ্যই সেটা জবাবদিহি করতে হবে বা এক্সপ্লেন করতে হবে, সেই ক্ষেত্রে অ্যান্সার। আর বাকি ক্ষেত্রে তোমার টু হয়। ওকে, নাম্বার 6 যেটা রয়েছে দেখো যে ইউ শুড বেনিফিট ড্যাশ দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স। ওকে, তো এই বেনিফিটের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহৃত হবে সেটা তোমার অপশন এতে যেটা রয়েছে কি বাই। ওকে, তো বেনিফিটের পরে কি বসে, বাই। তো এর সাথে আরেকটা তোমার বসে, হ্যাঁ, তো বেনিফিটের পরে বাই বসে তখনই যখন এই বেনিফিটটাকে ভার্ব হিসেবে প্রকাশ পাবে, অর্থাৎ বেনিফিট যখন ভার্ব হবে তখন তোমার বাই হবে। আর বেনিফিট যদি নাউন হয় তাহলে কিন্তু বাই হবে না, সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে তোমার ফর্ম। মনে থাকবে যে নাউন থাকলে ফর্ম এবং যদি বেনিফিটে যদি ভার্ব থাকে সেই ক্ষেত্রে বাই। এবং বুঝবে কি করে সেই ক্ষেত্রে এটা নাউন না ফর্ম এই ভার্ব, অবশ্যই দেখো যে সাবজেক্টের পর যদি বসে তাহলে সেটা ভার্ব, এবং দেখো মডাল ভার্ব যদি থাকে তারপর যেটা থাকে অবশ্যই V1 বসে। ওকে, মডাল ভার্ব মানে যেটা শুড, উইল, উড এগুলোর পরে যেটা কি V1 বসে। তো সেই ক্ষেত্রে অথবা যদি আরেকটা ক্ষেত্রে হয় যে এই এরপর ভার্ব যদি বসে, তারপর যদি এই বেনিফিটটা যদি বসে, মানে কোনো একটা ভার্ব যদি ভার্ব বসলো তারপর বেনিফিটটা যদি নাউন হিসেবে বসে তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্ম বসে। যেরকম একটা উদাহরণ হিসাবে বলছি দেখো যে ইউ শুড ডেরাইভ, মনে রাখবে এটা তোমরা নোট ডাউন করে রাখবে যে ইউ শুড ডেরাইভ বেনিফিট, তাহলে এই ডেরাইভটা কিন্তু তোমার ভার্ব। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার ফর্ম ইউ শুড ডেরাইভ বেনিফিট ফ্রম দ্য এক্সপেন্স অফ আদার্স, মানে শব্দটা রাখলাম জাস্ট এখানে এই শব্দের আগে তোমার ডেরাইভ, DERIV, ডেরাইভ শব্দ লিখে দিলাম, বেনিফিট থাকলো তাহলে সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে ফর্ম। আশা রাখছি বুঝতে পেরেছো। নাম্বার 7 হচ্ছে দেখো যে হি ইজ হেল্ড ড্যাশ ইলনেস আফটার আ লং ট্রিটমেন্ট। ওকে, তো হেল্ডের পর কী বসবে, হেল্ডের পর বসবে তোমার অফ। ওকে, অর্থাৎ ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। তো হেল্ডের পর অফ বসে একটাই রয়েছে, এটা ভালো করে জেনে রাখবে, যদি সেটা ডিজিজ বোঝায় বা কিওর্ড, অর্থাৎ ডিজিজ থেকে যদি সে সেরে ওঠে, দেখো সে অনেক দীর্ঘ ট্রিটমেন্টের পরে কিন্তু সে ইলনেস থেকে সেরে উঠলো, তাহলে সেই ক্ষেত্রে তোমার হেল্ডের পর কী হবে, অফ। নাম্বার 8 রয়েছে দেখো যে হি রট এ প্রিফেস ড্যাশ হিজ বুক,
প্রিফেস মানে মুখবন্ধ বা ভূমিকা, সে তার বইয়ের ভূমিকা লিখেছিল। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার প্রিফেসের পর যেটা বসে সেটা টু, অর্থাৎ বি হয়ে যাবে না সঠিক অ্যান্সার। 9 রয়েছে দেখো যে দে টেক প্রাইড ড্যাশ ইন দেয়ার হেলথ। এখানে যে টেকের পর যে প্রিপোজিশনটা বসবে এটা ভুলবশত তোমার প্রিন্টিং মিস্টেক অনুযায়ী তো বসানো হয়ে গেছে কি যে ইনটা বসেই গেছে। ওকে, তো এখানে যে প্রিপোজিশনটা বসছে সেটা তো ইনই বসতো। ওকে, ইনটা বসতো কেন, দেখো এই প্রাইডটা কিন্তু নাউন বোঝাচ্ছে। ওকে, তো এটা মনে রাখবে যে প্রাইডের আগে যদি টেক ভার্ব থাকে তাহলে তার প্রিপোজিশন কিন্তু তোমার ইন মাস্ট বসবে। ওকে, টেক প্রাইড ইন, এটা এইভাবে একটু মুখস্থ করে রাখবে। আর যদি প্রাউড যদি থাকে, PROUD, প্রাউড যদি থাকে, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে বোঝায়, তাহলে কিন্তু তোমার অফ বসবে। ওকে, সেই ক্ষেত্রে অফ বসবে। আর যদি এই প্রাইডটা যদি ভার্ব হিসেবে বসে, যেরকম টেকের জায়গায় যদি প্রাইডটা বসে, অর্থাৎ যে দে প্রাইড, তাহলে কিন্তু তোমার হয়ে যেত অন বা আপন। ওকে, তাহলে আমরা তিনটে পেলাম, একটা হচ্ছে টেকের যে টেক প্রাইড ইন বসে, আর প্রাউড অফ বসে, এবং প্রাইডটা যদি ভার্ব হিসেবে বসে তাই সেই ক্ষেত্রে অন বসে। ওকে, তারপর যে পার্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, তো নাম্বার এতে রয়েছে, নাম্বার 10 রয়েছে দেখো এ পারসন 80 ইয়ার্স অফ এজ, অর্থাৎ যে ব্যক্তির বয়স তোমার 80 বছর, তাকে এক কথায় কী বলে। এখানে দেখো চারটা অপশন হয়েছে, সেপ্টেজেরিয়ান, যে ননাজেরিয়ান, অক্টেজেরিয়ান এবং সেক্টাজেরিয়ান। ওকে, তো এখানে যেটা একটা যে বানানটা ভুল হয়েছে, এই যে স্যাপটো হয়েছে, এই স্যাপটো এর জায়গায় ইউ হবে। ওকে, আর এবং লাস্টে যে XEXO আছে এটা কিন্তু এ হবে। ওকে, এটা দেখে নেবে। তো দেখো এখানে যেটা রয়েছে যে স্যাপটুজেনারিয়ান যেটা মনে রাখবে, যেটা তোমার 70, যার বয়স হয় তোমার 70। ওকে, কি ননাজেরিয়ান, যার বয়স হয় তোমার 90। ওকে, 90। অক্টাজেরিয়ান, অক্ট মানে 8, যার বয়স হয় তোমার 80, এবং যেটা বয়স হবে তোমার 60। ওকে, তাহলে এখানে পেয়ে গেলাম কি আমাদের 80 ইয়ার্স হলো, 80 ইয়ার, তাহলে এখানে তোমার সিট হবে তোমার সঠিক অ্যান্সার। এরকম মনে রাখবে, এখানে বয়স থেকে একটা আসতে পারে। ওকে, নাম্বার 11 রয়েছে দেখো যে সোলজার্স হু ফাইট অন হর্স ব্যাক, অর্থাৎ যে সমস্ত সৈন্যরা বা সেনা দলরা যারা যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করে। ওকে, তাদেরকে এক কথায় কী বলে, তাদেরকে যেটা বলে অপশন এতে যেটা রয়েছে সেটা কি ক্যাভালরি। ওকে, ক্যাভালরি মানে অশ্বারোহী। ওকে, তারপর যেটা হচ্ছে দেখো আর্টিলারি। যে কি আর্টিলারি যেটা হচ্ছে তোমার যারা হচ্ছে কামান নিয়ে যুদ্ধ করে, কামান। ওকে, এবং ইনফ্যান্টরি মানে যারা পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যে যুদ্ধ করে, এবং আর্মার মানে বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত যে সমস্ত সোনারা যুদ্ধ করে তাদের এটা আর্মার বলে। ওকে, তো এখানে তোমার ক্যাভালরিটা তোমার সঠিক অ্যান্সার। তো এখানে ক্যাভালরি অর্থাৎ এটা হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর যে পার্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপশন, উপযুক্ত অপশন, যেটা আমরা সেন্টেন্স কমপ্লিশন বলি এটা। ওকে, তো দেখি নাম্বার 12 হচ্ছে কি হোয়েন আই গট ইনটু দ্য স্ট্রেঞ্জার লাইব্রেরি, যখন আমি অদ্ভুত কোনো যে অদ্ভুত দেখো স্ট্রেঞ্জার্স লাইব্রেরি, যখন কোনো অদ্ভুত লাইব্রেরিতে যখন আমি গট ইনটু মানে প্রবেশ করা, তখন কি করি আই ড্যাশ রাউন্ড দ্য বুক সেলফস। ওকে, বুক সেলফ মানে বইয়ের তাকগুলো আমরা কি চতুর্দিকে এখানে বইয়ের তাকগুলো দেখতে থাকি। ওকে, তো এই দেখতে থাকে বলা হয়ে গেল, তো এখানে সি তোমার সঠিক অ্যান্সার, অর্থাৎ লুকটা হবে তোমার সঠিক অ্যান্সার। আর বাকিগুলোকে দরকার নাই। হ্যাঁ, অন্ডার মানে অবাক হয়ে যাবে, রান মানে ছুটে যাবে, আর আন্ডার মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। দ্য লাস্ট ডিকার্ড হ্যাজ বিন ড্যাশ ফর ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা SSC সিজিএলের তোমার পরীক্ষাতে এসছে, এটা মুখস্থ করে রাখবে। তো এটা যে সঠিক অ্যান্সার হবে তোমার প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে তোমার যে কোনো কিছু প্রচলিত যে মত রয়েছে তার যে বিরোধী, সে মত বিরোধী। দ্য ডিকেট মানে একটা যুগ, হ্যাজ বিন প্যারাডক্সিক্যাল ফর ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ম্যানেজমেন্ট এডুকেশন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে লাস্টের যে যুগটা ছিল সেটা তো পুরো মতবিরোধী ছিল। ওকে, আর ডগমেটিক মানে হচ্ছে তোমার যে তোমার মতবাদ সংক্রান্ত কোনো বিষয়। ওকে, আর প্রেজওয়ার্দি মানে প্রশংসনীয়, এবং আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ যে অর্থ ব্যবহার করা হয়। তো এখানে যেটা সঠিক এবং সুইটেবল হবে সেটাই তোমার অপশন এ, অর্থাৎ প্যারাডক্সিক্যাল হবে সঠিক অ্যান্সার। নাম্বার 14 রয়েছে দেখো যে টু ড্যাশ ইউর সেল ফ্রম ড্যাশ ওয়ার বার্ম ক্লথস। ওকে, এখানে দেখো সেভ, তো এখানে দুটো যে মানে অপশন দেওয়া রয়েছে, ফাঁকা রয়েছে, সে জায়গায় পুট করতে হবে যে কি টু সেভ ইউর সেল ফ্রম হিট, মানে গরম থেকে বাঁচাতে তোমাকে গরম কাপড় পরতে হবে, এটা হিট, এটা হবে না। তারপরে দেখো প্রহিবেট মানে কোনো কিছু বাঁধা দেওয়া, আবার হিট, এখানেতে হিট তো হবেই না। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার যেটা অপশন যেটা হবে কোল্ড, এই দুটোর ভিতর কোনো একটা হবে। তো বন্ধুরা এখানে যেটা সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি। ওকে, যে প্রোটেক্ট,
কি বলা আছে যে টু প্রটেক্ট ইউর সেলফ, যদি নিজেকে ফ্রম কোল্ড অর্থাৎ ঠান্ডা থেকে যদি নিজেকে প্রোটেক্ট করতে চাও তাহলে কী করতে হবে, ওয়ার ওয়ার্ম ক্লথ, তাহলে যে গরম পোশাক পরতে হবে। অতএব এখানে সিট হয় তোমার সুইটেবল। ওকে, নাম্বার 15 রয়েছে দেখো যে দ্য গ্যাঙ্গেজ ড্যাশ এ হোলি রিভার। তো এটা তোমাদের কাজ থাকলো যে গাঙ্গেজ অর্থাৎ সেই ক্ষেত্রে ইজ না আর না হ্যাজ না ওয়ার বসবে। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে গাঙ্গেজ ইজ এ হলি রিভার, না গাঙ্গেজ আর এ হলি রিভার, না গাঙ্গেজ হ্যাজ এ হলি রিভার, না গাঙ্গেজ আর এ হলি রিভার। ওকে, নেক্সট তারপর যেটা আমরা আলোচনা করবো সেটা তোমার যে সিনোনিম। সিনোনিম আছে কি হ্যানিয়াস। ওকে, হ্যানিয়াস শব্দের মানে হচ্ছে তোমার জঘন্য, কোনো কিছু যেটা জঘন্য যেটা হয় সেটা তোমার হেনিয়াস মানে হয়। ওকে, তো এখানে যেটা সঠিক যে অ্যান্সার হবে সেটা তো অপশন সি, যেটা রয়েছে কি আউট্রেজিয়াস। আউট্রেজিয়াস মানে জঘন্য। বাকি যেটা হচ্ছে প্লেজিং, অ্যাপেলিং, রাইটার্স, এটা হচ্ছে বিপরীত। ওকে, তো তোমাদের সুবিধার জন্য প্রতিটা ইতে আমরা রাখি যে একটি যেটা তোমার যে সিনোনিম রাখে, বাকিটা তার বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম, আর অ্যান্টোনিম থেকে একটা, বাকিটা তোমার সিনোনিম। ওকে, তো এই হ্যানিয়াসের যে তোমার সিনোনিম হবে সেটা হচ্ছে তোমার অপশন সিতে যেটা রয়েছে কি সেটা, বাকিটা তোমার অ্যান্টোনিম। নাম্বার 17 রয়েছে দেখো হচ্ছে জোভিয়াল। ওকে, তো জোভিয়াল শব্দের মানে কি, জোভিয়াল শব্দের মানে হচ্ছে প্রফুল্ল, আনন্দ। ওকে, তো এর যে নিয়ারেস্ট মিনিং বা সঠিক অ্যান্সার যেটা তোমার প্রোলিক্সাম অর্থাৎ এই ফ্রলিক্সাম। ওকে, এটাও তোমার সঠিক অ্যান্সার, বাকিটা কিন্তু এর বিপরীত। ওকে, দেখো সেড, মরস, সলেম এগুলো হচ্ছে জোভিয়ালের বিপরীত। তো এর ক্ষেত্রে আরেকটা নিয়ারেস্ট মিনিং ইম্পর্টেন্ট যেটা আছে চেয়ারফুল, মনে রাখবে এটা তোমার আসতে পারে চেয়ার ফুল। ওকে, যেটা মানে প্রফুল্ল বা আনন্দ। আর যদি তোমার জানা থাকে অবশ্যই তোমরা এটা নোট ডাউন করে রাখবে, জোভিয়াল মানে প্রফুল্ল বা আনন্দদায়ক। তারপর যেটা আমরা আলোচনা করব বা দেখবো সেটাই তোমার প্রভাবস। এটা তো পরীক্ষা আসছে দুটো একটা। ওকে, চুজ দ্য কারেক্ট প্রভাবস, তো এটা মুখস্থ করে রাখবে। এক নম্বর যেটা রয়েছে সেটা তোমার সঠিক অ্যান্সার কি, এ ড্রয়িং ম্যান উইল ক্র্যাচেস এ স্ট্র, অর্থাৎ যে মানুষ যেন মর্মর অবস্থা হয়েছে তবু সে কিন্তু মাছের একটা চেষ্টা করে, তাই তো। এখানে স্ট্র মানে তোমার হচ্ছে নল খগড়া ধরে থাকা। ওকে, তো এখানে তোমার সঠিক অ্যান্সার অবশ্যই কী করে মনে রাখবে এটা, বা এর জন্য কী করে জানতে হবে। দেখো যে চারটে, এই বাকি যে তিনটে অপশন তোমার যদি একটু খেয়াল করো তো এরকমভাবে আসতে পারে। দেখো কী কী চেঞ্জ করে দিয়েছে, তো এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ ক্লথ, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, উইল কিনতে হবে। দেখো একটা যেটা পার্থক্য থাকবেই, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্রোজ মানে এখানে এসটা যোগ করে দিয়েছে। তো দেখো একটা মানে সূক্ষ্ম জিনিস, জাস্ট এই উইলটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা যে তবু কিন্তু ভুল হবে। তার কারণ হচ্ছে দেখো এটা ক্র্যাচেস করেছে, তবে তোমাদেরকে মনে রাখতে হবে এই যে এটা একটা মিস্টেক রয়েছে যে উইলটার পরে কিন্তু ক্র্যাচেসটা হবে না। ওকে, ক্যাচ হবে, এটা মনে রাখবে, উইল ক্যাচ, এ ড্রয়িং ম্যান উইল ক্যাচ এ স্ট্র। ওকে, নাম্বার 19 দেখো যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ওয়াজ হট, স্ট্রাইক দ্য হট আয়রন, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট হটস। ওকে, তো এর যে সঠিক অ্যান্সার এটাও তো এ রেখেছি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, অর্থাৎ ঝপ বুঝিয়ে কপ মারা হয় যেটা হচ্ছে। ওকে, তো এটা টাইম সেভের ক্ষেত্রে একটা হয়, এডুকেশন মানে পড়াশোনা রিলেটেড, যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, যখন তোমার পড়ার মনটা বসে তখন তুমি সেটাকে পড়ো। ওকে, অনেকভাবে এটা মানে করা যায়, তো এটা মনে রাখবে ঝপ বুঝে কপ মারা, এটা হয় তোমার সঠিক অ্যান্সার। তারপরে যে ডিরেকশনটা আমরা দেখবো সেটা দেখো যে চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিক যে বানান সেটা আমাদেরকে জানতে হবে, এটা তো অবশ্যই। তো দেখো এখানে যেটা সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এতে রয়েছে কি অ্যাপ্রোচ, APPROACH। জাস্ট দেখো এখানে আরটা নেই, এখানে আর আছে তাই এ নেই, এখানে আর মানে আছে কিন্তু ওটা এ হয়ে আই হয়ে গেছে। তো এরকমভাবে তোমাদেরকে ঘুরি ফিরে দেবে, মাথাটা আরও ডাইভার্ট করে দেবে। সেই জন্য এগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে, যে ভালো করে দেখতে হবে কিছু কিছু শব্দ। ওকে, অ্যাপ্রোচ। তারপর নাম্বার 21 যেটা রয়েছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল এর যে বানানটা হবে সেটা হচ্ছে অপশন সিতে যেটা রয়েছে ফান্ডা, FUNDAMENTAL, মেন্টাল, ফান্ডামেন্টাল। একটু দেখো পার্থক্যগুলো দেখো, FUNDAMA করেছে, FANDAME অর্থাৎ ইউটা এ করেছে দেখো, আর এটা পুরোটা দুটোটাই এ করেছে। তো এরকমভাবে তোমাদের একদম কী বলতো পার্থক্যটাই একদম সূক্ষ্ম, যদি ভালো করে না জেনে যাও বা এগুলো যদি বারবার প্র্যাকটিস না করো, নইলে প্র্যাকটিস না করলে কিন্তু এখান থেকে নাম্বার পাওয়া কঠিন হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। 22 এবং 23 রয়েছে অ্যান্টিনাম অর্থাৎ বিপরীত যে শব্দগুলো হয়, ঠিক আছে। রয়েছে কি অ্যাভাসন। অ্যাভাসন শব্দের অর্থ হচ্ছে ছলচাতুরি, কোনো কৌতূহলকে কিছু পালিয়ে যাওয়ার যে ছল করা, উজহত, সেটা হচ্ছে তোমার অ্যাভাসন। তো এর যে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে অপশন ডিতে যেটা রয়েছে কি রেসপন্স। ওকে, মনে রাখবে রেসপন্স, আর বাকিটা কিন্তু এর কিন্তু সিনোনিম, কি অ্যাভয়েড, নেগলেক্ট এবং প্রিটেক্সট, এর অ্যাভার্সনের এগুলো সবটাই তোমার সিনোনিম। ওকে, তারপর যেটা হচ্ছে যে মার্কি, মার্কি, মার্কি শব্দের মানে হচ্ছে তোমার অস্পষ্ট। ওকে, ক্লিয়ার নয় যেটা,
ঠিক আছে, তার এর যে ক্লিয়ার বা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা হচ্ছে কি ব্রাইট, অর্থাৎ এর বিপরীতে হবে তোমার এ, বাকিটা হয় তোমার এর সিনোনিম কি ডিয়ারি, তোমার ডাস্কি এবং ডিসমাল, এগুলো হচ্ছে মার্কারের নিয়ারেস্ট মিনিং। ওকে, নেক্সট তারপর যেটা আমরা আলোচনা করবো 24 এবং 25, সেটা হচ্ছে তোমার ইডিয়ামস। ওকে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। এ ড্যাম স্কুইব, এ ড্যাম স্কুইব এর যে ইংলিশ নিয়ারেস্ট মিনিং হবে সেটা হচ্ছে এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হচ্ছে তোমার এ ড্যাম স্কুইব। এবং নাম্বার 25 যেটা রয়েছে দেখো অল অ্যাগোগ, অল অ্যাগোগ, অল অ্যাগোগ মিনস রেস্টলেস, চঞ্চল। ওকে, রেস্টলেস অর্থাৎ এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর যেটা আমরা 26, 27 এবং 28 এই তিনটে আলোচনা করব কি সম্পর্কে বলতো, ইরোর, কমন ইরোর বা ইরোর কারেকশন। ওকে, নাম্বার 26 রয়েছে দেখো ইফ ইউ ফলোজ মাই ইনস্ট্রাকশনস ইউ উইল গেট এ সুইটেবল রিওয়ার্ড ফর দ্যাট। তো এই চারটে পার্টের ভিতরে যেটা ভুল রয়েছে সেটা দেখো অপশন এতে যেটা ভুল হয়েছে কি এই যে ইউ এর পর ফলোজ শব্দটা ব্যবহৃত হচ্ছে, কেননা ফলোজ তখনই হয় যখন থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে এস বা ইএস যোগ হয়, কিন্তু এখানে ইউ এটাতে থার্ড পার্সন নয়, এটাতে সেকেন্ড পার্সন, অতএব এই যে এসটা এইটা হচ্ছে ভুল, কি হতো ফলো। ওকে, ফলো হলে কারেক্ট হতো। নাম্বার 27 is the it is harmful to take cupful to coffee 8 times a day, অর্থাৎ দিনে 8 কাপ কফি, একদম ফুল কফি খাওয়াটা কিন্তু এটা হার্মফুল। তো এর যে পার্টটা তো ভুল হয়েছে সেটা হচ্ছে অপশন বিতে পার্টের ভুল হয়েছে, এটা হচ্ছে নাম্বারের গুরুত্ব দিক থেকে কি কাপস ফুল হয়, কাপ ফুলস না। ওকে, অর্থাৎ কাপ ফুল এটাই তোমার সিঙ্গুলার, কাপ ফুল। ওকে, তো এর যে প্লুরাল ফর্ম যেটা হবে সেটা হচ্ছে তোমার কাপস ফুল, অর্থাৎ এই যে এসটা হবে কাপসের পরে। ওকে, ফুলের পরে নয়, অতএব এইটা ভুল রয়েছে। ঠিক আছে, এটা তাহলে তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল শিখে ফেললাম যে কাপ ফুল থেকে কাপস ফুল হয়। ওকে, তারপর 28 যেটা রয়েছে দেখো দ্য রোবার্স ওয়ার ব্রকেন ইনটু দ্য হাউস অ্যান্ড টুক অ্যাওয়ে মেনি প্রেসিয়াস থিংস। ওকে, তো এখানে দেখো নো ইরোর নেই, মানে ইরোর রয়েছে। তো এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ ভয়েস সেন্সগত দিক থেকে এই টোটাল বাক্যটা কিন্তু অ্যাক্টিভ বোঝাচ্ছে, দেখো অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এখানে যেটা প্যাসিভ করা আছে কি দ্য রবার্স ওয়ার ব্রকেন, মানে কি রবার্সরা তো তোমার হাউসে ঢুকলো, তাই না, গৃহে অর্থাৎ বাড়িতে ঢুকলো যে চোর ডাকাতরা, এবং সমস্ত সুন্দর সুন্দর জিনিস প্রিশিয়াস থিংস নিয়ে তারা টুকে পালিয়ে গেলো। তো এখানে টুকে ওটাতে সেকেন্ড ফর্ম, আর এখানে হচ্ছে ওয়ার ব্রকেন হবে না, ব্লক হতো, অর্থাৎ BROKE। ওয়ার ব্রকেন মানে কি বলতো, এই চররাই যেন ভেঙেছে, ব্রকেন ইন্টু মানে ভেঙে ঢোকা, তাহলে চরদাকে যেন ভেঙানো হয়েছে। ওকে, তো এটা ভুল রয়েছে অপশন এতে, কি হতো এই ওয়ার শব্দটা কিন্তু এখানে হতো না, আর এই ব্রকেনটা হয়ে যেত BROKE। ওকে, চলো নেক্সট নাম্বার 29 যেটা রয়েছে দেখো যে হোয়াট টাইপ অফ নাউন ইজ স্কিল, এই স্কিল শব্দটা কি ধরনের নাউন। ওকে, এখানে দেখো প্রপার আছে, কমন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে এবং কালেক্টিভ নাউন। এই চারটি নাউনের ভিতরে যেটা সঠিক যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ স্কিলটা হচ্ছে তোমার একটা দক্ষতা। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হচ্ছে গুণবাচক বলা হয়, যা পঞ্চেন্দ্রের দ্বারা অনুভব করা যায় না কিন্তু ফিল করা যায়। তো স্কিল একটা দক্ষতা, এটা কখনো দেখা যায় না পঞ্চেন্দ্রের দ্বারা, কিন্তু ফিল করা যায়। তো এর আগে আমরা একটা দিয়েছিলাম যে গুগল শব্দটা। ওকে, আমরা সবাই জানি গুগল, এই গুগল শব্দটা কী ধরনের নাউন, এটা দিয়েছিলাম, অনেকজন মানে সঠিক অ্যান্সার করছে, অনেকজন ভুল দিয়েছো। তো গুগল বন্ধুরা, গুগলের শব্দটা হচ্ছে প্রপার নাউন। ওকে, এটা কিন্তু কমন নাউন নয়, গুগল একটাই তো রয়েছে না, প্রপার বলতে পৃথিবীটা একটাকে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, তো তোমাদের যারা জানতে না গুগলটা কী ধরনের নাউন তারা জেনে গেলে। ওকে, তারপর দেখো নাম্বার 30, অর্থাৎ আমাদের এই পর্বের লাস্টে যে কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ নাইফ, এই নাইফ শব্দের প্লুরাল ফর্ম কী রয়েছে। তো এটা একদম সহজ, কি যদি কোনো শব্দের শেষে এফ বা এফই, যদি এফ বা এফই থাকে ব্যতিক্রমগুলো ছাড়া, তো এই এফ বা এফই যদি থাকে তাহলে সেই এফ বা এফির পরিবর্তে, মানে এফ বা এফ আর কিন্তু থাকবে না, তার পরিবর্তে কি হবে VES। ওকে, তাহলে কি NIE তারপর VES, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার সিট হবে তোমার সঠিক অ্যান্সার, KNIVES, নাইফ। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ইংলিশ মক টেস্টের 33 মক টেস্ট, যেখানে আমরা অপরে বর্ণিত বিভিন্ন টপিক থেকে 30টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং যতটা পারলাম একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে তোমরা শেয়ার করো। এবং এর আগে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করে দিতে, তার সমস্ত প্লেলিস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অনুরোধ তোমাদের কাছে থাকলো ওই সমস্ত ভিডিওগুলো দেখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবার তোমাদের পরে কোনো একটি ভিডিও দেখা হবে।